কি সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করব ভাইগটস্কি সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি বা ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব। তো এই ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বটা কী, এর সাথে কিন্তু পিয়াজের তত্ত্বের কিছু তুলনা করা হয়েছে। যেমন কি আছে, পিয়াজের প্রজ্ঞা নির্মিতিবাদ তত্ত্বে শিশু যেখানে কারো সাহায্য ছাড়া নিজে শেখে, ঠিক আছে, পিয়াজের তত্ত্বে কিন্তু শিশু কারো সাহায্য ছাড়াই সে নিজে নিজে শেখে। আর এখানে ভাইগটস্কির তত্ত্বে শিশু অধিকতর জ্ঞান অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সহায়তায় তাদের যে আচার আচরণ সেগুলি কিন্তু তাদের সাহায্যে শেখে, ঠিক আছে। আবার এই তত্ত্বের মূল ধারণাগুলিকে আবার মূল ধারণা বা ওকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি কী আছে? ফার্স্টে আছে সোশ্যাল ইন্টারেকশন, নেক্সট 2 নাম্বার কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, লাস্ট 3 নম্বর পয়েন্ট কি আছে অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, নেক্সট 4 নাম্বার কি আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, তো আমরা এখানে ফার্স্টে আলোচনা করব সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারেকশন, ঠিক আছে। ভাইগটস্কির মতে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারেকশন, ঠিক আছে। আবার কৃষ্টিমূলক বিকাশে যে কোনো কর্মানুষ্ঠান ক্রিয়াশীল হয় কিন্তু 2 ধাপে। ফার্স্ট হচ্ছে সোশ্যাল লেভেল আর সেকেন্ড কী আছে ইন্ডিভিজুয়াল লেভেল। তো সোশ্যাল লেভেলের বাংলা কী আছে, প্রথমে সামাজিক স্তরে হবে ও পরে কি ব্যক্তিগত স্তরে হবে বা ইন্ডিভিজুয়াল লেভেলে, ঠিক আছে। মিথস্ক্রিয়া কীভাবে হচ্ছে না কি বোধ সৃষ্টি ও সমস্যা সমাধানের মতো উন্নততর মানসিক প্রক্রিয়াগুলি বা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রবলেম সলভিং বিকাশ লাভ করে প্রথমে মানুষে সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ কী আছে, প্রধানত ভাষা ব্যবহার দ্বারা কথোপকথনের মাধ্যমে ভাব বিনিময় করা হয়, পরে কি ব্যক্তিগত স্তরে শিশুর দ্বারা প্রক্রিয়াটির অভ্যন্তরীকরণ করা হয়, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে আছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা বিকাশের পরবর্তী সন্নিহিত ক্ষেত্র। তো এখানে কি ভাইগটস্কি তার তত্ত্বে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD বলে একটি ক্ষেত্রের উল্লেখ করেছেন। আবার কি এটি এমন একটি ক্ষেত্র বা জোন যেখানে শিশু কারো সাহায্য ছাড়া নিজে নিজে কোনো সমস্যা সমাধান করতে পারে না বা সক্ষম হয় না, কিন্তু সমাজে যদি কোনো অভিজ্ঞ বড়রা এসে তাদেরকে সাহায্য করে তাহলে সেটি কিন্তু অনায়াসেই করতে পারে, ঠিক আছে। বা ও তাদের সঙ্গীতের সহযোগিতা বা উপদেশ পথনির্দেশ পেলে সেটি কিন্তু সে করতে পারে। এসব ক্ষেত্রে শিক্ষণ ও নির্দেশনা বিশেষভাবে কার্যকরী ও ফলদায়ক কিন্তু হয়, ঠিক আছে। এই ZPDর পূর্ণ বিকাশ নির্ভর করে পর্যাপ্ত সামাজিক মিথস্ক্রিয়ার ওপর। ওকে, এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন কি আছে, ধরো তুমি ফার্স্ট যখন রান্না করতে শিখেছিলে বা রান্না করতে গিয়েছিলে তখন কি তুমি একা একা কি সব রান্না করেছিলে? নিশ্চয়ই না। তখন তুমি নিশ্চয়ই কারোর হেল্প প্রয়োজন হয়েছিল, যেমন তোমার মায়ের হেল্প প্রয়োজন হয়েছিল, ঠিক আছে। তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, যদি তোমার যখন তুমি ক্লাস 1 বা 2তে পড়তে, ঠিক আছে, সাপোজ ধরো তোমাকে কোনো হাতের কাজ দেওয়া হয়, তখন তুমি নিশ্চয়ই সেই হাতের কাজটি একবারে করতে পারবে না, ঠিক আছে। তখন তোমার কারো সাহায্য দরকার হয়, দাদা বা দিদি বা বাবা বা মায়ের প্রয়োজন দরকার বা হেল্প দরকার, ঠিক আছে। এগুলো হলো উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ আছে জোন অফ প্রক্সিমালের। ওকে, তো আমাদের নেক্সট কি আছে, আমাদের পয়েন্ট আছে অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং বা সাহায্যপ্রাপ্ত শিখন ও স্ক্যাফোল্ডিং। এখানে কি ভাইগটস্কির মতে সাহায্যপ্রাপ্ত শিখনের জন্য, অর্থাৎ কি শিক্ষকের উপদেশ ও পথনির্দেশ অনুসারে শিখন কার্যাবলীতে অংশগ্রহণ এখানে কি স্ক্যাফোল্ডিং প্রয়োজন, ঠিক আছে। এক কথায় স্ক্যাফোল্ডিং মানে শিখন ও সমস্যা সমাধানে ছাত্রছাত্রীদের সহায়তা দান করা। তো সহায়তা বলতে আমরা কি বুঝি? রহস্য উন্মোচন বা সমস্যা সমাধানের সূত্র সরবরাহ করা, সমস্যাকে পদক্ষেপ বিভাজন বা উদাহরণ দান, পুনঃপাঠ সংগঠন, স্মারক দান, প্রশ্নকরণ, প্রতি পদক্ষেপ, ফিডব্যাক দান ইত্যাদি যা কিছু শিক্ষার্থীকে শিক্ষণে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে সবই কিন্তু বোঝায়, ঠিক আছে। তো স্ক্যাফোল্ডিং কেবল তাৎক্ষণিক কার্যকারিতা দেখায় না, ভবিষ্যতে সমস্যার সমাধানে স্বাবলম্বী হয়ে উঠতেও কিন্তু প্রয়োজনীয় ক্ষমতাও সৃষ্টি করে। ওকে, লাস্ট 4 নম্বর পয়েন্ট কী আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ। এখানে কি ভাইগটস্কির মতে সমাজ সংস্কৃতিতে যে বিস্তর জ্ঞানের ভাণ্ডার রয়েছে তা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত বা ট্রান্সমিট করার মূল হাতিয়ার হলো কি ভাষা।
বা ভাষার মাধ্যমে ভাব বিনিময় বা মিথস্ক্রিয়া। তো এক্ষেত্রে কিন্তু ভাষার বিকাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এটি হলো ভাষার বিকাশ। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো নেক্সট আমরা করব ভাইগোটস্কি থিওরি অফ সোশ্যাল কন্ট্রি কনস্ট্রাকটিভিজম।